সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি এখন করে নিচ্ছি পুজো। তো আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো। গতকালের মানে চতুর্দশীর ১৪ প্রদীপ জ্বালার থালাটা আমি এখনও ঠাকুরের কাছে রেখেছি। আর তো পুজো করে নিচ্ছি। পুজোর পর আমি যাব রান্নাঘরে। আশা করি সকলেই ভালোই আছেন আর আমিও ভালো আছি। আর আমি আজকে আমার নিজের গাছের ফুল আর কেনা ফুল, এই দুই ফুল মিলিয়ে পুজো করে নিচ্ছি। লক্ষ্মী পুজো আর কালী পুজো দুটোই একসঙ্গেই করে নিচ্ছি। যদিও আমার শ্বশুরবাড়িতে এসবের কোনো নিয়ম নেই, মা এগুলো করতো, তো আমি ওই একটু আধটু করে নিচ্ছি আর কি। ঠিক আছে, তো সকাল সকাল পুজোটা করে নিলাম, তারপর রান্নাঘরে যাব। ঠিক আছে, আর আজকে বেশ ভালোই লাগছে, আর সেই সঙ্গে মাকেও খুব মনে পড়ছে। মা অন্যরকমভাবে আজকের দিনে লক্ষ্মী পুজো করতো। অলক্ষ্মী বিদায় এই সমস্ত হ্যান ত্যান অনেক কিছু ছিল লক্ষ্মী পুজো সেই সঙ্গে। আর তারপর ইডলি বানিয়েছিলাম, চাটনি আর ইডলি খেয়ে নিলাম। তারপর রান্না করছি পালং শাকের তরকারি, কিন্তু বেগুন দিতে ভুলে গেছি শাকে। ভাত হয়ে গেছে, আর ডালটা তেঁতুলের ডাল, কাঁচা তেঁতুলের ডাল, এটা একটু ফুটিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে। তারপর মাছ ভাজা করব, নুন হলুদ সয়া সস, জিরে, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেশ ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। ব্রেড ক্রাম্পসে কোটিং করে সরষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এটা রুই মাছ দিয়ে করছি, এই যে এরকমভাবে করে নিয়েছি। তারপর তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।